গৌতমের সাধনা। বিন্ধ্য পর্বতের উত্তর দিয়ে ভারতবর্ষকে শস্য শ্যামল করে গঙ্গার যে ধারা প্রবাহিত হয়ে মিশে গেছে পূর্ব সমুদ্রে গঙ্গাসাগর সঙ্গমে, তার নাম হলো ভাগীরথী। কেননা অনেক তপস্যায় ভগীরথ তাকে এনেছিলেন এদিকে। তেমনি গঙ্গার আর এক ধারা পৃথিবীর মানুষের কল্যাণে হিমালয় থেকে নেমে বয়ে গেছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিক দিয়ে, নাম তার গৌতমী গঙ্গা বা গোদাবরী। কেননা গৌতমই গঙ্গাকে নিয়ে গিয়েছিলেন ওইদিকে সুকঠোর তপস্যা বলে। এদিকে এক ক্ষত্রিয় বীর আর ওদিকে এক সদাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণ। অনেক তপস্যা করে হিমালয় কন্যা উমা স্বামীরূপে পেয়েছেন মহাদেবকে, তাই নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তিনি তাকে। মহাদেবও যে তাকে কিছু কম ভালোবাসেন তা নয়, যখন যেখানেই যান না কেন সঙ্গে তার উমা। তবুও গঙ্গা দেবীর আকর্ষণ যেন তার কাছে ছিল আরো বেশি। এক মুহূর্ত তিনি থাকতে পারতেন না গঙ্গাকে ছেড়ে। এতে দারুণ ক্ষুণ্ণ হতেন উমা, ক্ষুব্ধ হতেন ক্ষোভ জাগত মহাদেবের ওপর। কি এমন আছে গঙ্গার যে মহাদেব তাকে ছেড়ে থাকতে পারেন না? মনে মনে রাগে গড়গড় করতেন উমা, আর ফিকির খুঁজতেন কিভাবে সতীনকে মহাদেবের কাছ থেকে সরিয়ে দেওয়া যায়। সর্বজ্ঞ মহাদেব, কেউ মুখে কিছু না বললেও সকলের মনের কথাই তিনি শুনতে পেতেন। কে কি ভাবছেন মুখ দেখে অনায়াসে তিনি তা বুঝতে পারতেন, কিন্তু কাউকে চট করে কিছু বলতেন না। গঙ্গার উপর উমার রাগ, সেই সঙ্গে তার উপর উমার অভিমান, তাই অবিদিত ছিল না তার। চোখের সামনে থাকলে পাছে উমার রাগ যায় আরো বেড়ে, তাই মহাদেব করলেন কি, গঙ্গাকে লুকিয়ে রাখলেন নিজের সুবিশাল জটার মধ্যে। কিন্তু উমাও কিছু কম যান না। দিন কয়েকের মধ্যেই মহাদেবের চালাকি তিনি ধরে ফেললেন, আর ক্ষোভে দুঃখে হতাশায় এমনই অস্থির হয়ে উঠলেন যে থাকতে না পেরে সরাসরি তিনি তিরস্কার করলেন মহাদেবকে। কিন্তু যার ভেতর মান অপমান বোধই নেই, কি হবে তার কাছে উমার এই তিরস্কার? হাসি হাসি মুখে শুনলেন এক কান দিয়ে, আবার বের করে দিলেন আরেক কান দিয়ে। তারপর উমার সঙ্গে এমন ভাবে কথাবার্তা বললেন যে উমার মন জুড়িয়ে জল হয়ে গেল। কতক্ষণ? কিছুকাল পরে আবার যে কে সেই সতীন গঙ্গার উপর বিদ্বেষ, স্বামী মহাদেবের উপর ক্ষোভ আবার জ্বালিয়ে পুড়িয়ে মারতে শুরু করলো উমাকে। প্রধানা সহচরী জয়া, তার কাছে নিরালায় বসে কাঁদেন উমা, কিন্তু চোখের জলে কি আর সমস্যা মেটে? অনেক ভাবলেন উমা, শেষে ঠিক করলেন দুই ছেলে, তার কার্তিক আর গণেশ যথেষ্ট সাবালক, তাদের কাছে মনের কথা বলতে আপত্তির কি? ভেবে দুজনকেই ডেকে বললেন সবকিছু। কার্তিক ছেলেটি বড় একরোখা আর মারকুটে, লড়াই করা ছাড়া আর কিছুই সে বড় একটা বোঝে না। সেদিক থেকে লোকে যে যাই বলুক, গণেশ ফোন দিয়ে আটতে আর কৌশলে ফাঁদে ফেলতে খুব ওস্তাদ। এমনিতে গণেশ খুবই নিরীহ, গো বেচারা, কিন্তু মাথায় কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দিলে শেষ না হওয়া পর্যন্ত চুপি চুপি কাজ করে যায় সে। পাছে কার্তিক কোনো কাণ্ড বাঁধিয়ে বসে, তাই শেষে গণেশকেই ডেকে বললেন, গঙ্গাকে এখান থেকে বিদায় করার ভার তোমাকেই নিতে হবে। যদি তুমি না পারো তাহলে আমি সকলকে ফেলে আবার হিমালয়ে গিয়ে তপস্যায় বসবো। মা বাবার উপর অভিমান করে চলে যাবে, আর সাবালক ছেলে হয়ে তারা তাই চেয়ে চেয়ে দেখবে শুধু, তা কি কখনো হতে পারে? গণেশ বলল, না মা, তা হবে না, তুমি বলো আমায় কি করতে হবে? কি করলে সৎ মা এখান থেকে চলে যেতে বাধ্য হবে? উমা বললেন, একটা উপায় আমি জানি, তপস্যায় তুষ্ট শঙ্কর। কোন সৎ ব্রাহ্মণ যদি কঠোর তপস্যায় মহেশ্বরকে সন্তুষ্ট করে গঙ্গাকে ভিক্ষে চায় পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য, তাহলে মহাদেব তার প্রার্থনা মঞ্জুর না করে থাকতে পারবেন না। তবে বাবা, সেই ব্রাহ্মণকে অবশ্যই সত্যনিষ্ঠ হতে হবে আর তাকে সুকঠিন তপস্যা করতে হবে। ও এই কথা, বললেন গণেশ, তুমি নিশ্চিন্ত থাকো মা। তবে তার আগে আমরা দুভাই একবার বাবার কাছে গিয়ে যদি বুঝিয়ে বলি। না বাবা, বললেন উমা, তাতে কোনো লাভ হবে না।
আমি নিজেও তো কিছু বলতে কসুর করিনি, কোনো ফল হয়েছে কি? এই সময় পৃথিবীতে শুরু হলো অনাবৃষ্টি। একটানা 14টা বছর বৃষ্টির ফোঁটা তো দূরের কথা, আকাশের বুকে কেউ ছিটে ফোঁটা মেঘও দেখতে পেল না। জ্বলে পুড়ে খাক হয়ে গেল চারদিক। দেখা দিল দুর্ভিক্ষ, খাদ্যাভাব, যা তা খেয়ে মানুষজন পড়তে লাগলো রোগের কবলে। ঝাঁপিয়ে পড়লো মহামারী, জনশূন্য হয়ে যেতে লাগলো জনপদের পর জনপদ। স্রষ্টার সৃষ্টি প্রায় লোপ পেয়ে গেল। সৃষ্টি যদি লোপ পেয়ে যায় তাহলে স্রষ্টার মনের অবস্থা কি হয়? তিনি আবার উদ্যত হন সৃষ্টির কাজে। দেবগিরিতে আয়োজন করলেন বিশাল যজ্ঞের। এখানেই ছিল ঋষি গৌতমের আশ্রম। ব্রহ্মা দেখলেন চতুর্দিকে যখন অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, রোগ ব্যাধিতে নির্মূল হয়ে যাচ্ছে, তখন এই ব্রাহ্মণের আশ্রমে তার কোনো ছাই পড়েনি। ফুলে ফলে সুশোভিত আশ্রম, নেই কোনো জলের অভাব। অবিরত নিশ্চিন্ত মনে যজ্ঞ করে চলেছেন গৌতম। আর এমন সুনিপুণ সে যজ্ঞ যে কারো সঙ্গে তার তুলনাই চলে না। সেই দেবগিরিতেই ব্রহ্মা করলেন যজ্ঞ। সেই থেকে তার নাম হয়ে গেল ব্রহ্মগিরি। চতুর্দিকে ছড়িয়ে পড়ল গৌতমের নাম। দলে দলে আশ্রমবাসী মানুষজন আসতে লাগলো তার কাছে। সকলকেই সমাদর করতেন তিনি। যে যা চাইতো তিনি তাকে তাই দিতেন। দেবলোকেও সুখ্যাতি ছড়িয়ে পড়ল নিষ্ঠাবান তপস্বী গৌতমের। গণেশের কানে পৌঁছতেই মাতৃ আদেশের উপায় স্থির করে ফেলল গণেশ। ছুটে এলো মা উমার কাছে, বললে, মা, পেয়েছি। বাবার সঙ্গে আর বাদ বিসম্বাদ না করে এই ব্রাহ্মণ গৌতমকে দিয়েই আমাদের কাজ হাসিল করাতে হবে। আমি চললাম, দেখি কোন ফিকিরে তাকে এই কাজের ফাঁদে ফেলা যায়। এই বলে গণেশ একজন ব্রাহ্মণের বেশ ধরে এসে হাজির হলো গৌতমের আশ্রমে। সঙ্গে এলো জয়া, সেও ছদ্মবেশে। এসে দেখলো সত্যি তুলনা নেই এই আশ্রমের। অতিথি মুনিদের সমাগমে গমগম করছে আশ্রম, কোনো কিছুর অভাব নেই সেখানে। যাগযজ্ঞের বিরাম তো নেই, গৌতম সেখানে সদানিষ্ঠ। তাছাড়াও এত যে অতিথি, তাদের সকলের দিকেও কি সজাগ দৃষ্টি গৌতমের। কারো ঠিকমতো সেবা হচ্ছে কিনা, কারো কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবকিছুর মধ্যে এটাও যেন তার এক মুখ্য কর্ম। আশ্রম প্রান্তে দাঁড়িয়ে ব্রাহ্মণ বেশী গণেশ যখন এই সব নিরীক্ষণ করছে আর ভেবে অবাক হচ্ছে, একজন মানুষের পক্ষে একসঙ্গে এতগুলো কাজ কিভাবে করা সম্ভব, সেই সময়ে তাদের দিকে দৃষ্টি পড়ল গৌতমের। সঙ্গে সঙ্গে গৌতম তাদের সাদর আপ্যায়ন জানালেন আশ্রমে। গণেশ এরই অপেক্ষায় ছিল, ঠিকই করে রেখেছিল আপ্যায়ন পাওয়া মাত্রই ঢুকবে আশ্রমে, খুঁজবে গৌতমের ছিদ্রপথ, তারপর করতে হবে কাজ হাসিল। তাই করলো গণেশ, গৌতমের অতিথি হয়ে আশ্রমে প্রবেশ করলো সে। আর দিন রাত খুঁজে চললো গৌতম হঠাৎ কোনো অপকর্ম করে বসেন কিনা। অপকর্ম করলেই পাপ হবে, পাপ থেকেই তৈরি হয়ে যাবে কাজ হাসিলের হাতিয়ার। দিনের পর দিন গেল, ইতিমধ্যে আশ্রমের অতিথি মুনিদের সঙ্গে বেশ ভাবসাব জমিয়ে নিয়েছে গণেশ। সকলেই তাকে বেশ ভালোবাসতে শুরু করেছে। মাস গেল, তারপরেও গেল আরো কয়েকটা মাস। অনেক চেষ্টা করেও গৌতমের কোনো ছিদ্র পথই বের করতে পারল না সে। তবে কি কাজ হাসিল করা যাবে না? মায়ের আদেশ লঙ্ঘন হবে? ভেবে ভেবে একটা উপায় স্থির করলো গণেশ। বিঘ্ন সৃষ্টি করতে তার জুড়ি নাকি আর দ্বিতীয় নেই। সকলেই তাই তাকে বিঘ্নরাজ বলে। সমীহ করে চলে, খাটায় না। আশ্রমে বিঘ্ন সৃষ্টি করে গৌতমকে ফাঁদে ফেলতে হবে। কোনো কিছু ভণ্ডুল করার বুদ্ধি ভেবে বের করতে হয় না গণেশকে, চট করে এসে যায় মাথায়। এসেও গেল। অতিথিমণিরা সকলেই তাকে ভালোবাসে, তার কথা শোনে। এক সময় তাদের কাছে গিয়ে বসলো গণেশ। এ কথা সে কথার পর বলল তাদের, দেখ, আমরা অনেকদিন হলো এখানে এসে আছি আর গৌতমের অন্ন ধ্বংস করছি। বসে বসে গৌতমকে এভাবে ব্যতিব্যস্ত করা কি ঠিক হচ্ছে? চল এবার এখান থেকে আমরা চলে যাই। মুনিরা গণেশের কথায় না করতে পারলো না। সত্যি তো, কতদিন হয়ে গেল এখানে এসে আছে তারা। আর গৌতম এতটুকু বিরক্তি নেই, হাসি মুখে সদা সর্বদা তাদের পরিচর্যা করে চলেছেন। সত্যি গৌতম কিছু না বললেও তাদের তো একটা বিবেকবোধ থাকা উচিত। এতদিন ধরে একটা মানুষকে এইভাবে ব্যতিব্যস্ত করা ঠিক হচ্ছে না। গণেশ ঠিকই বলেছে।
সবাই মিলে এবার গিয়ে বলল গৌতমকে, এতদিন তো তোমার সঙ্গ করলাম গৌতম, এবার আমরা যাই। শুনে যেন মনে খুবই কষ্ট পেলেন গৌতম। বললেন, কেন, সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? না না, সে কথা নয় গৌতম, তোমার কত কাজ, তার মাঝে আমরা মিছিমিছি এখানে থেকে তোমাকে শুধু বিব্রতই করে চলেছি। ছি ছি, ও কথা বলবেন না, আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য। দয়া করে আপনারা আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। এরপর আর কি কোনো কথা চলে? থেকেই গেলেন মুনিরা। গণেশের প্রথম কৌশল ব্যর্থ হয়ে গেল। ভাবলো মনে মনে গণেশ, আশ্চর্য তো এই ব্রাহ্মণ, এত অতিথি প্রিয়, কিন্তু আমিও বিঘ্নরাজ। ফাঁদে তোমাকে আমায় ফেলতেই হবে। তোমার মতো ব্রাহ্মণকেই আমার দরকার, নইলে মায়ের আদেশ লঙ্ঘন করা হবে। গণেশের মাথায় এবার খেলে গেল আরেক বুদ্ধি। কৌশলে গৌতমকে মহাপাতকের ভাগী করতে হবে, যাতে মুনিরা বিরূপ হয়ে ওঠে তার উপর। নিভৃতে জয়াকে ডেকে বললে, গণেশ, তুমি পারবে আমার ফিকিরকে কাজে লাগাতে। এবারে কি ফন্দি এঁটেছো? জানতে চাইল জয়া। তোমাকে গাই গরুর বেশ ধরে গৌতমের ফসলের খেতে গিয়ে যেন ফসল নষ্ট করছো এমন ভান করতে হবে। ফসল নষ্ট করছো দেখলেই গৌতম অবশ্যই ছুটে এসে তোমাকে লাঠি দিয়ে প্রহার করবে। তুমি সঙ্গে সঙ্গে এমন ভাবে ঘুরে পড়বে যেন মরে গেছো। তারপর দেখো না কি কাণ্ডটা বাধাই। কিন্তু খুব সাবধান, আমাদের এই ফিকির যেন কাক পাখিতেও টের না পায়, বুঝিয়ে বলল জয়াকে গণেশ। আশ্রমের সীমানা পেরিয়েই বহুদূর বিস্তৃত গৌতমের শালি ধানের ক্ষেত। হাওয়া ঢেউ খেলে যায় সেই সবুজ ফসলের উপর দিয়ে। গৌতম নিজেই তার দেখাশোনা করেন। একদিন ফসলের ক্ষেতে ঘুরতে ঘুরতে দেখলেন বেশ সুন্দর একটি গাভী অনিষ্ট করে চলেছে ফসল। প্রায়ই গরু আসে, খেতে পড়ে, কিন্তু হাঁক ডাক দিয়ে শুধু তাড়িয়েই দেন, গায়ে বড় একটা হাত তোলেন না কারো। গরুকে প্রহার করা যে মহাপাপ। সেদিনও গাভীটিকে দেখে প্রথমে অনেক তাড়াহুড়ো দিলেন, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না দেখে বড় বড় কয়েকটা ঘাস তুলে যেই ছুঁড়ে মারলেন, অমনি কাতর আর্তনাদ করে ক্ষেতের উপরেই লুটিয়ে পড়লো গাভী। সেই আর্তনাদ কানে যেতেই আশ্রমে যেখানে ছিল ছুটে এলো সবাই। এলো গণেশও। কি হলো? কি হলো? সকলেই এসে দেখলো ক্ষেতে একটা মৃত নধর গাভী, সামনে বিহল গৌতম, হাতে তার তখনও কয়েকটা লম্বা ঘাস। বুঝতে কারো বাকি রইল না যে গৌতমের প্রহারেই গাভীর ওই দশা হয়েছে। গাভী হত্যা মহাপাপ। এরপর কি আর গৌতমের অতিথি হয়ে থাকা চলে? না। তার দেওয়া অন্ন গ্রহণ করা চলে? একযোগে মুনিরা গৌতমকে যাচ্ছে তাই করে আশ্রম ছেড়ে চলে যেতে উদ্যত হতেই তাদের পায়ের উপর লুটিয়ে পড়লেন গৌতম, যেন বাজ পড়া গাছ। কাতর অনুরোধ জানালেন, দোহাই আপনাদের, দয়া করে আমাকে এই মহাপাপের মধ্যে একা ফেলে রেখে চলে যাবেন না আপনারা। কিভাবে আমি এই মহাপাতক থেকে উদ্ধার পাবো আমায় বলুন, আমি তাই করব। আপনাদের সেবা করার সুযোগ থেকে আমাকে দয়া করে বঞ্চিত করবেন না। চতুর্দিকে বেঁধে গেল হই-হট্টগোল। এরই মাঝে এগিয়ে এলো ব্রাহ্মণ বেশী গণেশ, ভেতরে খুশির আমেজ, মুখে কিন্তু সহানুভূতি। মুনিদের উদ্দেশ্য করে বলল যে, আপনারা এত চেঁচামেচি করছেন কেন? গাভীটা সত্যিই মরে গেছে না বাহ্যজ্ঞান হারিয়েছে, আপনারা কি সে বিষয়ে নিশ্চিত হয়েছেন? তাছাড়া এ আপনাদের কেমনতর আচরণ? এতদিন ধরে যার সেবা খেলেন, অন্ন গ্রহণ করলেন, যেভাবেই হোক তিনি আজ একটু বিপদে পড়েছেন, তার জন্য আপনাদের মনে কি একটু সহানুভূতিও জাগছে না? যেন মোক্ষম ওষুধ। মুনিদের চেঁচামেচি গেল থেমে। উঠে দাঁড়ালেন গৌতম, বেশ গম্ভীর ব্রাহ্মণ বেশী গণেশ। বললেন, গৌতম, গাভীকে মেরে পাপ করেছেন ঠিকই, আর তার জন্যে প্রায়শ্চিত্ত করতে তিনি রাজি। এখন আপনারা যদি আমার উপর দায়িত্ব ছেড়ে দেন, যদি মনে করেন আমি এই পাপের ঠিক ঠিক প্রায়শ্চিত্তের বিধান দিতে পারবো, আর গৌতম যদি তা করতে রাজি থাকেন, তাহলে আমি বলি। সকলেই এক বাক্যে সম্মতি জানালো। তখন গণেশ বললেন, আমরা শুনেছি ব্রহ্মার কমণ্ডলুতে যে জল ছিল তা অতীব পবিত্র। তারই একটি ধারা গঙ্গারই অংশ আছেন মহাদেবের জটার মধ্যে। গৌতম যদি সেই জলধারা সেখান থেকে এখানে নিয়ে এসে এই স্থান ধুইয়ে দিতে পারেন, তাহলে তার সব পাপ দূর হয়ে যাবে, আর আমাদেরও এখানে থাকার কোনো অসুবিধা হবে না। মুনিরা সকলেই এক বাক্যে সমর্থন জানালেন গণেশকে। গৌতমও রাজি হলেন। কাজটা
খুবই দুরূহ, কিন্তু মহাপাতক থেকে মুক্তি পাবার জন্য তা তাকে করতেই হবে। প্রথমটায় এতই হতবাক হয়ে গিয়েছিলেন গৌতম যে ভাববার অবকাশ পাননি। সামান্য ওই প্রহারে কিভাবে গাভীর মৃত্যু হতে পারে। সব হই হট্টগোল থেমে যেতে মহামুনি গৌতম বসলেন ধ্যানে। ধ্যান যোগে সব কিছু পরিষ্কার হয়ে গেল তার কাছে। মনটা হালকা হলো, তাহলে গোহত্যা হয়নি, আর তার জন্যে কোনো পাপও হয়নি তার। তবুও এই গুরু দায়িত্বের বোঝা নিলেন স্বেচ্ছায়। আর কিছু না হোক, ওই পবিত্র জলধারায় পৃথিবীর মঙ্গল হবে। তাছাড়া সতীনকে সরিয়ে আনতে পারলে গৌরীও সন্তুষ্ট হবেন। এরপর ব্রহ্মগিরি থেকে গৌতম এলেন কৈলাসে। শুরু করলেন এক মনে হরগৌরী স্তুতি। সন্তুষ্ট ভগবান শঙ্কর সপরিবারে আবির্ভূত হলেন তার সামনে। বললেন, গৌতম, তোমার স্তবে আমি তুষ্ট, বলো তুমি কি চাও। সপরিবারে আশুতোষকে দেখে পুলকিত গৌতম বললেন, আমার স্তবে যদি আপনি তুষ্ট হয়ে থাকেন তবে আপনার জটার মধ্যে যে গঙ্গা আছেন তাকে আমায় দিন। একটু ভেবে নিলেন সদাশিব, তারপর মৃদু হেসে বললেন, পৃথিবীর মঙ্গলের জন্যই যখন তোমার এই প্রার্থনা, তখন গঙ্গাকে তোমায় দিলাম, তুমি নিয়ে যাও। গৌতম মহা উৎসাহে কৈলাস থেকে সুদীর্ঘ নানা পথ অতিক্রম করে গঙ্গাকে নিয়ে এলেন প্রথমে ব্রহ্মগিরিতে। আকাশ থেকে হলো পুষ্প বৃষ্টি। দেব ঋষি ব্রাহ্মণেরা গৌতমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। সতীনের হাত থেকে রেহাই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন উমা। এদিকে ব্রহ্মগিরিকে ধুইয়ে দিয়ে গঙ্গা বললেন গৌতমকে, গৌতম, তোমার মহাপাতকের ক্ষেত্রকে তো আমি পবিত্র করেছি, এবার আমি ফিরে যাব কৈলাসে। তা না পারলে হয় ব্রহ্মার কমণ্ডলুতে, নয়তো রসাতলে। সঙ্গে সঙ্গে বেঁকে বসলেন গৌতম। সে কি কথা মা, ত্রিভুবনের মঙ্গলের জন্যই আমি ভগবান শঙ্করের কাছে আপনাকে প্রার্থনা করেছিলাম। তিনিও সেই উদ্দেশ্যেই আপনাকে আমায় দান করেছেন। আপনি ফিরে গেলে আমার যে মিথ্যাচার হবে। গৌতমের এই বিনয় সুলভ কথায় খুবই প্রীত হলেন গঙ্গা। ফিরে আর যা হলো না তার। বিন্ধ্যের দক্ষিণ ভাগ প্লাবিত তো করলেনই, তার উপর স্বর্গমর্ত পাতালে ছড়িয়ে পড়লেন বিভিন্ন ধারায়। ব্রহ্মপুরাণে আছে, সৃষ্টি পালক বিষ্ণু বলির দর্প চূর্ণ করার পর ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে বিষ্ণুর চরণ ধুইয়ে দিয়েছিলেন। ভগবান শঙ্কর সেই জল সুপবিত্র করে দিয়েছিলেন। সেই চরণ ধোয়া জল পর্বত চূড়ায় পড়ে দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম চার দিক দিয়ে চার ভাগে এসে পড়েছিল পৃথিবীতে। এর মধ্যে দক্ষিণ দিকের ধারা মহাদেব ধারণ করেছিলেন জটায়, পশ্চিম দিকের ধারা ফিরে গিয়েছিল ব্রহ্মার কমণ্ডলুতে, আর উত্তর দিকের ধারা বিষ্ণু এবং পূর্ব দিকের ধারা দেবতা ও ঋষিরা গ্রহণ করেছিলেন। গৌতম মহাদেবের জটা থেকে এই দক্ষিণ ধারাটিকে যখন নিয়ে এলেন, গঙ্গা তখন নিজেকে তিন ভাগে ভাগ করলেন। এক ভাগ স্বর্গে আকাশ গঙ্গা, এক ভাগ পৃথিবীতে, আর এক ভাগ রসাতলে। গঙ্গা নিজেকে মূল তিন ভাগে ভাগ করে প্রবাহিত হলেন 15টি ধারায়। স্বর্গে 4টি ধারা, পৃথিবীতে 7টি ধারা, আর রসাতলে 4টি ধারা। এইভাবে ত্রিভুবনকে গঙ্গা করলেন সমৃদ্ধ।